প্রিয়া প্লিজ, প্রিয়া প্লিজ, তুমি এমনটা করো না। তুমি আমাকে ছেড়ে প্লিজ এভাবে যেও না, আমি মরে যাবো, বিশ্বাস করো। কি করবো বলো তাহলে আমি? আজ তোমার চাকরি নেই, ঘুষ দিয়েছিলে না, চাকরি নেই তোমার আজ। আর আমার বাবা পাগল হয়ে গেছিল, হি না গভর্নমেন্ট আলা ছেলে চায়, গভর্নমেন্ট আলা চাকরিওয়ালা ছেলে চায়। আর এখন তো অন্য কোনো প্রফেশনকে প্রফেশনই মানা হয় না, এই যত সরকারি চাকরিওয়ালা ছেলে, সরকারি চাকরিওয়ালা ছেলে। আজ আমার বাবার জন্য আমার লাইফটা পুরো শেষ হয়ে গেল, পুরো শেষ হয়ে গেল। প্রিয়া শোনো, তুমি চিন্তা করো না, আমি একটা জব ঠিক পেয়ে যাবো, বিশ্বাস করো। কোথায়? আবার আবার কোথায় তুমি ঘুষ দিয়ে কাজ খুঁজছো? আবার কোথায়, আবার কোথায় ঘুষ দিয়েছো তুমি? এই তোমাদের মতো ছেলেদের জন্য না, যোগ্য যোগ্য ছেলেরা চাকরি তো পাচ্ছেই না, তাদের কথা বাদই দাও। এই তোমাদের মতো ছেলেদের জন্য ভালো ছেলে, কিছু কিছু যোগ্য ছেলে চাকরি পাচ্ছে না, চাকরি হারা। তোমরা তো বড় লোক, তোমরা ঘুষ দিয়ে চাকরি পেয়ে যাচ্ছ, কিন্তু যারা গরিব তারা কি করে চাকরি পাবে? তারাও চাকরি পাচ্ছে না, তোমরা তার আগে টাকা দিয়ে চাকরি সেট করে রাখছো নিজেদের। ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলে তুমি। তোমাদের মতো ছেলেদের জন্য না ভালো ছেলেদের চাকরি হচ্ছে না, তারা মরে যাচ্ছে, তারা সুইসাইড করে নিচ্ছে, রক্ত জল করা সব ঘাম মুছে যাচ্ছে। প্রিয়া বিশ্বাস করো, আমি একটা কাজ ঠিক খুঁজে নেবো। প্লিজ প্রিয়া, তুমি এসব কিছু বলো না। দেখো, আমার খুব চিন্তা হচ্ছে, একে তো আমাকে সব টাকা দিতে হবে, তারপর ইন্টারেস্ট সহ, খুব চিন্তা মাথার মধ্যে আছে। তারপর এখন তুমি বলছো যে তুমি আমাকে ছেড়ে এখান থেকে চলে যাবে। আমরা তো বিয়ে করেছিলাম, বলো, ভালোবেসে বিয়ে করেছিলাম। প্রিয়া, তুমি আমাকে বিশ্বাস করো, আমাকে ট্রাস্ট করো, আমি একটা কাজ ঠিক পেয়ে যাবো, বিশ্বাস করো, ঠিক পেয়ে যাবো। হ্যাঁ, এটা সত্যি কথা যে আজকে আমার জব নেই, আমার কাজটা হাত থেকে বেরিয়ে গেছে, কিন্তু এটা আমার কি দোষ বলো? ঘুষ ওরা চেয়েছিল, ঘুষ ওরা চেয়েছিল, আমি শুধু ঘুষ দিয়েছি। আমি তো বেকার ছেলে ছিলাম, আমরা যারা বেকার ছিলেন না, প্রত্যেকে আমাদের উপর সুযোগটা নেয়, আমাদেরকে লোভ দেখায়। আমি ট্যালেন্টেড ছিলাম না, আমি পড়াশোনা ভালো ছিলাম না, আর এই চান্সটাই ওরা নিয়েছিল। আমি অযোগ্য ছিলাম, আর এই সুযোগটাই ওরা নিয়েছিল। ওরা আমাকে বলেছিল যে ঘুষ দিলে চাকরি হবে, আদারওয়াইজ হবে না। তাই জন্য আমি ঘুষ দিয়েছিলাম চাকরি পাওয়ার জন্য। আর চাকরি না পেলে তো আমাদের কোনো দাম নেই সমাজে, এই সময় আমাদেরকে বেকার বলবে, কোনো মেয়ে বিয়ে করবে না। চাকরিটা পেয়েছিলাম বলেই, তখন ঘুষ দিয়েছিলাম বলেই আজ চাকরি পেয়েছি, তোমাকে বিয়ে করতে পেরেছি। আর এখন তুমি বলছো আমার ছেড়ে চলে যাবে? এই হয়। সরি আকাশ, আমার ভুল হয়ে গেছে, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আসলে দোষটা না তোমার নয়, দোষটা এই গভর্নমেন্টের, এই সিস্টেমের। তোমার তো দোষ ছিল এই ঘুষ দিয়ে, কিন্তু এই সিস্টেম ঘুষ তোমার কাছ থেকে ঘুষ নিয়ে তারপরে তোমাদের চাকরি দিয়েছে, এটা তাদের উচিত হয়নি। আজ তুমি ভুগছো, একদিন ওরা ঠিক ভুগবে। যাই হোক, বাদ দাও, সবকিছু ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। তাহলে বলো যে তুমি আমার ছেড়ে যাবে না? না।